পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো। মোহনা 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 রে মোহনা 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 রে মোহনা পালকি চলে মোহনা পালকি চলে মোহনা পালকি চলে গগন চলে আগুন জ্বলে পালকি চলে গগন চলে আগুন জ্বলে পাটায় বসে দুলছে বসে দুধের সাথে শুকছে মাছি উড়ছে কত ভন ভনিয়ে আসছে কারা হন হনি মোহনা ও মোহনা ও মোহনা রে ও মোহনা ও মোহনা ও মোহনা ও মোহনা রে ও মোহনা ও মোহনা ও মোহনা ও মোহনা রে ও মোহনা পালকি চলে ও মোহনা ও মোহনা পালকি চলে ও মোহনা ও মোহনা পালকিটা একটু নামাই বটে, তাহলে তো ভালো, চিড়েন খেতে হবে। তাহলে তো ভালো হয় গো কর্তা, খুব ভালো হয়। নামায় দাও, নামায় দাও। তারপরে পালকিটা নামায় দিয়ে টুকুস খানিক চিড়েন খাই এলো। হ্যাঁ গো কর্তা, এই বাপ, পালকি থেকে নেমে বার করে তো এদিকে আসছে গো। যাই, আমি যাই। বাবারে বাবা, পালকি থেকে নেমে যেন হাফ ছেড়ে বাঁচলাম। সেই কখন পালকিতে উঠেছি বলো তো? সত্যি অনুপম, পালকির ভিতরে আমারও যেন কেমন দম বন্ধ হয়ে আসছিল। তবে আমি একটা কথা বলবো? কি কথা? আমার কিন্তু পালকির মধ্যে প্রথম প্রথম বেশ ভালোই লাগছিল। কি বললে? ভালো লাগছিল? আরে বাবা, এতদিন তো আমরা দূরত্ব বজায় রেখে প্রেম করেছিলাম। বিয়ের পর আজ প্রথম তোমাকে এত কাছে পেলাম ওই পালকির মধ্যে। তার সঙ্গে পেলাম তোমার ছোঁয়া, তোমার গায়ের গন্ধ। অসভ্য কোথাকার। আরে পালকি নামিয়ে বের হলে এদিকে বসে রয়েছে যে। আরে বাবা, ওরা তো অনেক দূরে আছে। না মশাই না, বেশি দূরে নয়, ওখান থেকে ওরা ঠিকই দেখতে পাবে। পাবে, কি আছে? আরে বাবা, এখন তো তুমি আর অন্য কেউ না, তুমি রীতিমতো আমার অগ্নি সাক্ষী করা বউ। সত্যি সত্যি অনুপম, তোমার সঙ্গে আমার বিয়েটা যেন কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। তুমি একজন ডাক্তার আর আমি সামান্য একটা গরিবের মেয়ে। আবার যে আমি স্বপ্ন দেখছি নীলাঞ্জনা। স্বপ্ন? কি স্বপ্ন দেখছো তুমি? ডাক্তার হয়ে আমি করবো রোগীদের চিকিৎসা, আর তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় আর আমার সেবায় সুস্থ হয়ে উঠবে অসংখ্য বিকৃত মস্তিষ্কের নরনারীর দল। তারপর কাজ সেরে তুমি আমি একসাথে বাড়ি ফিরবো। আর আমি বাড়ি ফিরি ওই যে ফুলে ফুলে ভরে থাকা গাছের গোড়ায় আমি জল ঢালবো। আর আমি পিছন থেকে চুপি চুপি এসে সেই ফুলে ফুলে ভরে থাকা গাছ থেকে একগুচ্ছ ফুল তুলে নিয়ে তোমার খোপাতে ঠিক এমনি করে পরিয়ে দেবো। আজ স্বপ্নের বনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নের বনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা। আজ স্বপ্নের বনে বউ হয়ে এসেছি আমি, চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নের বনে বউ হয়ে এসেছি আমি, চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, তোমার কিছু চাওয়া আমার
মধুকর হয়ে মধু খেতে যায় ছুঁয়ে ছুঁয়ে শিশিরে ধুয়ে যোছনা মাখে শিশিরে ধুয়ে যোছনা মাখে মধুময় মেলামেশা আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি চোখে চোখে লাগে নেশা তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া এর নাম ভালোবাসা চোখে চোখে লাগে নেশা চোখে চোখে লাগে নেশা চোখে চোখে লাগে নেশা ও বাবু, আপনারা তাড়াতাড়ি পালকিতে উঠে পড়েন কেন? কেন কেন কি হয়েছে? এই জায়গাটা ভালো নয় বটে, তাছাড়া সন্দেহ হয়ে আসছে। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। নীলাঞ্জনা আমরা বরং চলো ওই পালকিতেই গিয়ে বসি ঠিক তাই আব্দুল, এই আব্দুল, ওই দেখ, বল করে পালকিতে উঠে পড়েছে। আরে উঠলো তো কি হয়েছে? আরে সালা, এখনই যে পেয়ারা পালকি তুলবে। পারবে না, বেহারা পালকি তোলার আগে আগা সালা এসে যাবে, তারপরে ওরা ঝাঁপিয়ে পড়বে। যদি পেয়ারা সালা বাধা দেয়, পেয়ারা বেহারা সালা সালা মরবে। মরবে। হ্যাঁ। কনসা ডাকাতের লাঠি ঘায়ে পালকি ভেঙে ফেলবে। বটটা বাধা দিতে আসলে লাঠি মেরে বটটাকে বেহুশ করে দেবে। বাঁচাও, পালকি ভাঙা, পালকি ভাঙছে, পালকি ভাঙো, পালকি ভাঙো। ওই তো কনসা ডাকাতের দল সালা বেয়ারাগুলোকে মেরে পালকি ভেঙে ফেলেছে। কিন্তু বটটা যে পালকি থেকে বেরিয়েছে, লাঠি কেড়ে নিয়ে আমাদের লোককে তো পড়াচ্ছে। আরে কতক্ষণ পেটাবে? কনসা ডাকাতের লাঠির ঘায়ে পেটটা কুবকাত হয়ে যাবে। নীলাঞ্জনা তুমি পালা ওই তো কনসা ডাকাতের দল বটটাকে মাটিতে ফেলে মেরে বেহুশ করে দিয়েছে। এই রে, ওই সারি সুন্দরী বউটা পালকি থেকে বেরিয়ে এদিকেই আসছে। আরে সালা, খাপটি মেরে লুকিয়ে পড়। বউটাকে শহরে নিয়ে গিয়ে মধু চকটা বিক্রি করে দিলে অনেক অর্থ পড়ে আসবে। বউটা চিৎকার করতে করতে আসছে। বাঁচাও! কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার স্বামীকে ডাকে তোলে, হাত থেকে রক্ষা করো! বাঁচাও! তোমরা তোমরা কারা? না, খবরদার খবরদার, তোমরা এক পাও আমাদের এগিয়ে আসবে না, বলছি। এগিয়ে আসবে না, না। এগোবো না। তোমার গায়ে যত গয়না আছে খুলে দাও। খুলে বেরোও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি সব গয়নাগুলো খুলে দিচ্ছি। এই নাও গয়না, এই নাও সব গয়না, এই নাও। এই সুযোগ, ওরা গয়না গুলোতে ব্যস্ত। এই সময় আমি পালিয়ে গিয়ে গায়ে সব লোকদের ডেকে নিয়ে আসবো। কোথায় যাচ্ছি? আমি তোমার সমস্ত গয়না খুলে দিয়েছি। তোমরা কিন্তু আসল গয়নাগুলো পাইনি। আসল গয়না তোর যৌবনের ওই যৌবনের এই মধু। আমরা দুজনে তোর যৌবনের মধুকে মধু শক্তি বিক্রি করে দেব। না 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 না, দয় দয়, আমি তোমাদের সামনে হাত জোড় করছি। আমি দয়া করে তোমরা আমার এমন সর্বনাশ করো না, এমন সর্বনাশ করো না। তোর এই টাকা দুটো না, না, ভেঙে দিলাম। আমি তোর এই শীতের সিঁদুর মুছে দিলাম। তবু না না, মধু চক্রে
নীলাঞ্জনা কোথায় গেল? নীলাঞ্জনা কোথায়? ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে তনয় পালকি ভাঙা। বহে নদী নিরবধি ঢেউয়ের পরে ঢেউ, বহে নদী নিরবধি ঢেউয়ের পরে ঢেউ, সেই ঢেউতে হারিয়ে গেল পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো। তোমার এই অবিতা বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান, তুমি থাকতে হাদার খিতা হতে অপমান, তুমি থাকতে হাদার খিতা হতে অপমান, তেনে তোমার এই অবিতাল বলো ভগবান, বলো ভগবান, তুমি থাকতে হাদার খিতাল হতে অপমান, তুমি থাকতে হাদার খিতাল হতে অপমান, তেনে তোমার এই অবিতাল বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। লাল বলে গেল। এবারে আমাদের ক্লাবের দাঁততলায় ফিতা হলন পালায় আমি দতাই উঠে এই গানটা গাইবো। তাই তো, তাই তো। এই নদীর ধারে আমি এই গানটা গাইলাম, দেখলাম সব ঠিকঠাক মনে আছে কিনা। ঠিক মনে আছে কি তা আমি ঠিক বলিনি? এইলে কথাটা আমি কাকে বললাম? এখানে তো ধারে কাছে কেউ নেই না বাবা, দেরি হয়ে যাচ্ছে, দাদু বকবে। আমি এবার এইগুলোকে কাঁধে তুলে নিয়ে আস্তে আস্তে নদীর ধার ধরে ওই তো পোলতা গুতি গুতি পায়ে পাল হয়ে যায়। দনম দুঃখিনী তিতা লাবণ তুলি কলে অথক কাননে তাকে লাখে বন্দি কোলে, দনম দুঃখিনী তিতাল লাবণ তুলি কলে অথক কাননে তাকে লাখে বন্দি কোলে, অথক কাননে তাকে লাখে বন্দি কোলে, কেন তোমার এই অবিতাল বলো ভগবান। নদীর তলে, নদীর বালির তলে একটা একটা মেয়ে দিলে মুখ খুলে পলে আছে বলে মনে হচ্ছে। সীতা মুখ তুলে পলে আছে। আমি যাই সীতাকে যেমন করে হোক উদ্ধার করে নিয়ে আসি। বাবা রে বাবা, কি ভালিলে বাবা। দেখি তো এবার, দেখি তো বুকে ধুকপুকিটা চলছে কিনা। চলতে বেঁচে আছে, বেঁচে আছে। এই তো গান বিলাতে দয়মাকালী। এই উঠে বতো, উঠে বতো। হ্যাঁ বতো। এই মেয়েটা, তোমার নাম কি? তোমার বালি কোথায়? তুমি ওইভাবে মুখ তুবলে ওখানে পলে দিলে কেন? তুমি কোথা থেকে আসছো?
তোমালা কে কে আছে? এই লে, মেয়েটা তো কিছুই বলতে পারতে না, মনে হয় সব ভুলে গেছে। তাহলে কি হবে এবার? কি হবে আবার? কতু হবে, কতু। আমার দাদু বলেছে কোনো মেয়ে ছেলে বিপদে পড়লে তুই তাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবি। হ্যাঁ, যাও যাও, চলো চলো চলো, তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। দাঁড়াও দাঁড়াও, তোমার কপালে ঠেকিয়ে দিই। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এবার এবার তুমি আমার সঙ্গে ঠিক আমাদের বাড়িতে যেতে বলবে। ওতো ওতো, আমি এগুলোকে নিয়ে নিই। নাও নাও, তুমি হাত ধরে ধরে আমার সঙ্গে এতো। জনম দুঃখিনী তিতাল লাবণ তুলি কলে, অতক কাননে তাকে লাখে বন্দি করলে। লাবণ তুলি কলে, অতক কাননে তাকে লাখে জানে তোমার এই অভিশাপ, বলো ভগবান, বলো ভগবান, জানে তোমার এই অভিশাপ, বলো ভগবান, বলো ভগবান। কালিকরবদনং ঘোরং মুক্তকেশি চতুর্ভুজং কালিকাং দক্ষিণদিব্যং মুণ্ডমাল বিভূষিতং সদাশিন্ন ক্ষীরখর্গ বামাদুগ্ধ করম্ভুজং চতুনাপ্রায় পূর্ণেন্দু সাদৃশ্য জয় মা কালী জয়। জয় মা কালী মুন্ডমাল কেশি মা, জয় মা কালী মুন্ডমাল কেশি মা, লোলক জিহ্বা বার করে দিস, লোলক জিহ্বা বার করে দিস শিবের বুকে পা, জয় মা কালী মুন্ডমাল কেশি মা, জয় মা কালী মুন্ডমাল কেশি মা, মা মা বাম হাতে তোর কাটা মুন্ড, ডান হাতে মা খড়গ, বাম হাতে তোর কাটা মুন্ড, ডান হাতে মা খড়গ, আর এক হাতে অভয় দানেশ, আর এক হাতে মা অভয় দানেশ, দেখতে পাই
সরে যাও, দারুণ স্রোত, নাহলে সবাই ডুবে যাবে, সবাই ভেসে যাবে, তোমরা কেউ বাঁচতে পারবে না। ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কি ভীষণ স্রোত, আমি ভেসে যাচ্ছি, বাঁচাও, আমাকে কেউ ধরো। এই তো আমি তোমাকে ধরেছি, আজ তোমার ভয় নেই, তুমি এখানে বসো। এখানে বসবো? হ্যাঁ কেন বলবে না? দেখতো না এখানে মা কালী পুজো হচ্ছে, তাই আমি যেমন মা কালীকে ডাকছি তুমিও আমার সঙ্গে মা কালীকে ডাকো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মেয়েটা কি মা কালীকে ডাকতে পারবে? কি করে ডাকবে, কি করে ডাকবে? মেয়েটা তো শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। এ গয়না, গয়না, তুই মা কালীকে বল না কি করলে ওর কান্না বন্ধ হয়ে যাবে। ও ঠাকুর মতাই, তুই মা কালীকে জিজ্ঞাসা করো না কি করলে ও ভালো হয়ে যাবে, ওর কান্না বন্ধ হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে রে বোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি এখনো কি তোমার নামটা মনে পড়ছে না মা? আমি জানি না, আচ্ছা ভেবে দেখো তো, তোমার নাম ধাম পরিচয়। আমার কিছু মনে পড়ছে না। আজ আজ আমি তোমাকে সকলের সামনে জিজ্ঞাসা করছি, তুমি বলো তো তুমি বিবাহিতা না কুমারী? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আর কিছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আশ্চর্য তো, ওর নাম ধাম পরিচয় ও কিছুই মনে করতে পারছে না। ও কিছুই বলতে পারছে না বাবা, ও কিছুই বলতে পারছে না। এক মাস ধরে আমি আমার নাতি নাচবো আমরা সবাই ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু ওর কিছুই মনে পড়ছে না। কি করা যায় বলুন তো? আমি তো ভেবেছি দেখি তুই ঠিক করতে পারছি না। সত্যিই খুব দুশ্চিন্তার ব্যাপার। আমি অনেকদিন হলো হাসপাতালের শরীর চাকরি করছি, কিন্তু এমন তাজ্জব ব্যাপার আমি কোনোদিন দেখিনি। তুমি ঠিক বলেছো মহিষোষ, এই মেয়েটাকে নিয়ে এক সমস্যায় পড়েছি। সমস্ত মেয়ে মানুষ তো, তাই ওকে বাড়ি থেকে বের করে দেওয়াও বিপদ, বাড়িতে রাখাও বিপদ। বিপদ বলো বিপদ দাদু, এখন যে কি করা যায় মেয়েটাকে নিয়ে? ও বড়দা, হ্যাঁ বোকা? তোমরা বিপদ বলতো কেন? তোমরাই তো বলো মা কালী আমাদের বিপদ কালিনী, দেখবে ঠিক বিপদ কাটিয়ে দেবে। এই মা কালী, এই মা কালী, বল কি করলে মেয়েটা কান্না বন্ধ হয়ে যাবে, বল কি করলে মেয়েটা ভালো হয়ে যাবে। চল চুপ করে আছি কেন, একে গোলাতি মেরে দেবো। এই বোকা, আয় আমার কাছে আয়, এদিকে আয় বলছি। কিন্তু মেয়েটা কাঁদতে কেন? তোর বোধহয় বারবার বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে। গরিবের মেয়ে তো, তাই ও মনের দুঃখে জলে ঝাঁপিয়ে পড়েছিল। কেউ যদি বিয়ে করে ওই স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিত তাহলে হয়তো আর কাঁদতো না। কাঁদতো না, একটুখানি সিঁদুরের জন্য সেদিন থেকে মেয়েটা কেঁদে যাচ্ছে। জয় মা কালী, জয় মা কালী। এই মেয়েটা, এই মেয়েটা কান্না বন্ধ কর বলছি, কান্না বন্ধ কর। কি, বন্ধ করবি না? এই দেখ, এই দেখ, আমি মা কালী সিঁদুর তোর সিঁথিতে পরিয়ে দিলাম। তুই কি করলি? দাদুই তো বললো একটুখানি তিঁদুর পয়লে দিলে মেয়েটা ঠিক হয়ে যাবে, তাই তো আমি মা কালী তিঁদুর কপালে পয়লে দিলাম। ও বাদা, আমি ঠিক করলিনি বলো? ঠিক 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 আমি মায়ের ইচ্ছা। জয় মা কালী, জয় মা কালী। ও গয়না, আরে উড়ু দে, শাক বাজা, শাক বাজা। তোরা শাক বাজারে দেউল দে, শাক বাজারে দেউল দে, লক্ষ্মী এলো ঘরে, দুর্ব ফুলার বরণ ডালায় নব বরণ করে, আর দুর্ব ফুলার বরণ ডালায় নব বরণ করে। তোরা শাক বাজারে দেউল দে, শাক বাজারে দেউল দে, লক্ষ্মী এলো ঘরে, দুর্ব ফুলার বরণ ডালায় নব বরণ করে, দুর্ব ফুলার বরণ
আমার বাড়িতে বিয়ে, অথচ আমি জানি না। মাত্র 2 দিন আগে নৌকা নিয়ে গঞ্জে গেছিলাম 2 নৌকো মদিখানার মাল সদা করতে, এর মধ্যে এতই অঘটন। নৌকা থেকে লাভ দেয়, পাড়া প্রতিবেশীরা আমাকে ছেঁকে ধরা। ওরা বলল, রঞ্জন, কাল তোমার খেপা ভাইটা এক ঘুরিয়ে পা পাগলি মেয়েটা শীততে সিঁদুর পরিয়ে মা কালীর সামনে বিয়ে করেছে। শুনে রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি এক্ষুনি দাদাকে আর দাদুকে জিজ্ঞাসা করব, ওরা ওই বিয়ে মেনে নিল কেন? মেনে নেওয়া ছড়া আর কোনো উপায় ছিল না রঞ্জন। কেন উপায় ছিল না দাদা? মেয়েটা হাসপাতালের কালীতলা থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার শীতের সিঁদুরটা মুছে দিতে পারতে না? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে না? তুই তো ব্যবসাদার মানুষ, একটা মেয়ের স্মৃতির সিঁদুরের মূল্য তুই একটা বুঝবি কি করে? দাদা, তাছাড়া বিয়েটা তুমি একা মেনে নিনি। নিশ্চয়ই দাদুর মত ছিল। দাদু নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে বলেছে, খেপাই হোক আর ধুপাই হোক, একটা আইবুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন সেটা বিয়েই হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক এই কথাটাই বলেছে তোর এই পরলোক সম্বন্ধী সরল ঘোষাল। কি বললে? সরল দা এই কথাই বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, মানে কথা বিয়েটাকে মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। সরল দা, মানে কথা ব্যাপারটা কি জানো, আমি নামেও যেমন সরল আর কাজও তেমনি সরল। কাজে কাজে এই পরশু দিন হাসপাতালে বোকারাম যখন মেয়েটা শীতে সিঁদুর পরিচিত ছিল, আমি তখন খবরটা পেয়ে সেখানে ছুটে গিয়ে দেখলাম। কি দেখলেন? মানে কথা এই বোকারাম মেয়েটা স্মৃতিতে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিয়ে সবাই এক বাক্যে বলছে এটাকে বিয়ে বলেই মেনে নিতে হবে। তখনই আমি মানে কথা সরলভাবে তাদের দাবিটা মেনে নিলাম। এবং কাল গেছে কাল রাত্রি, মানে কথা আজ হলো গিয়ে ফুল সজ্জা। সরল নিজেই টাকা পয়সা খরচ করে ফুল সোজা সবকিছু জিনিস কিনে এনে দিয়েছে রঞ্জন। এই মানে কথা সরল লোক তো, তাই সরল ভাবি। আপনি নয় সবকিছু ব্যবস্থা করেছেন, কিন্তু এরপর আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? রঞ্জন, এই খেপা ভাইটা বউটাকে খাওয়াবে কি? মানে কথা জীব দিয়েছেন যিনি, হাত দেবেন তিনি। কিন্তু বোকারাম খেবার হদ্দ, ওকে কে খাওয়ায় তারই ঠিক নেই, তার আবার বউ। দেখ রঞ্জন, রাত কিন্তু অনেকটা হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা ফুলসজ্জার নেমন্তন্ন খেয়ে সবাই চলে গেছে। এই সময় তুই মাথা গরম করে আর কোনো কেলেঙ্কারি তুই পারাস না। সরল, তোমার এই কুয়ার গোবিন্দ ফকলিপতিকে একটু ভালো করে বুঝিয়ে বল না, খেপাই হোক আর ধুপই হোক, বোকা তো একটা মানুষ, বোকা তো একটা মানুষ। মানুষই তো ভূষণ দা, আপনি ওদের ফুল সজ্জার ব্যবস্থা করুন। আমি এই রঞ্জনকে তো একদম বুঝিয়ে টুঝিয়ে বলছি। আমাকে নাই বোঝাবেন, কিন্তু আপনার বোন পোবালি কি বলেছে জানেন? কি বলেছে পোয়ালি? এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিয়ে ক্যাপার বউটাকে এই বাড়িতে আশ্রয় দিলে তোমার ভগ্নপতি কিন্তু ভবিষ্যতে হারে হারে টের পাবে দাদা। কিচ্ছু পাবে না, আর তোকেও কিছু চিন্তা করতে হবে না। এখন তো তোর আর গরিব নেই, মানে কোথা সরলদা, আমি যখন তোমাকে অনেক টাকা ধার দিয়ে এই ব্যবসাটা করে দিয়েছি, তখন তোমার আর ভাবনা কি? তাছাড়া মানে কোথা তোমার তো একটা মান সম্মান আছে, তুমি আমার কথা মেনে নাও। মানে কোথা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন মেনেই নিলাম, তবে আর এক লৌকো শার্ট তোলার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে কিন্তু। দেব, মানে কোথা দেবই তো, কিছু কেন অনেক অনেক টাকা দেবো। তুমি মন প্রাণ দিয়ে ব্যবসাটা চালিয়ে যাও। দাদা, আপনার জন্যই তো আজ আমার এত বাড়বাড়ন্ত। আপনি যখন আমার পাশে আছেন, তখন আপনার কথা কি আমি অমান্য করতে পারবো না, কোনো দিন নয়। দাদা, তুমি তোমার বোনের এত বড় সর্বনাশ করলে কেন? কেন তোমার ভগ্নিপতিকে এই বিয়েটা মেনে নিতে বাধ্য করলে? মানে কোথা এই বোন হয়ে তুই দাদার টিক্সটা ধরতে পারলি না। ফিক্স মানে? তোর ভাসুরকে ওই ছেঁড়া খাতায় সম্বল করাবার চোটেই আমি এই বোকার বিয়েটা মেনে নিয়েছি। মানে কথা কেন বল দেখি? কেন? বোকা তার বউটা ভরণ পোষণ করতে করতে তোর ভাসুরটা ওভাবে বলবি, আর আমি তখনই
তোর ভাগের এই জায়গা জমি বাগান পুকুর সব কম পয়সায় কিনে তোর অবস্থাটাকে একেবারে জম্পেস করে দেবো। দাদা এত বুদ্ধি তোমার। মানে কথা আরো অনেক আছে, সে কথা পরে বলবো। ওই দেখ তোর ভাসুর এদিকেই আসছে, মাথাটা গরম না করে ভালো ব্যবহার করবি। মানে কথা ক্ষমাটা চেয়ে নিবি। মেজো বৌমা, তুমি কি শুনেছো রঞ্জন বোকার বিয়েটা মেনে নিয়েছে? আমিও মেনে নিয়েছি দাদা। বিয়ের ব্যাপারে না বুঝে আপনার সঙ্গে অনেক ঝগড়া করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর থাক 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 থাক, এ কি তুমি করলে বৌমা? ভাদর বউ হয়ে ভাসুরের পায়ে পা দিয়ে হাত দিয়ে প্রণাম করলে। মানে কথা ব্যাপারটা কি জানো ভূষণ দা, এই ছোটবেলা থেকে আমার বোন শহরে মানুষ হয়েছে, তাছাড়াও অনেকটা লেখাপড়া শিখেছি। লেখাপড়া শিখেছে দাদা সেই জন্যই বুঝি বড় ভাসুরের সামনেই হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে ঘামটার উপর ঘ্যামটা না দিতে তোমার এতটুকু লজ্জা হচ্ছে না? তাহলে আপনি কি ভেবেছেন কলা বইয়ের মতো এই ঘোমটা খুলে আপনার কাছে কি দাঁড়িয়ে থাকবো? মেজো বৌমা, লেখাপড়া চলা আধুনিকা বৌমা তুমি আমার। তুমি শিক্ষার নামে অশিক্ষার কালি আর আমি কত গায়ে বাঁকবো তুমি আমায় বলতে পারো বৌমা? হয়নি। আপনার এই খেপা ভাইয়ের বউটা আসার পর থেকে তো এই বাড়িতে আনন্দ হাসিতে একদম উপচে পড়ছে। সেই আপনার গায়ে এই ভক্তির সাবান লাগিয়ে ঘষে ঘষে এই কালিটা মুছে দেবে। মেজো বৌমা, তুই বলি চুপ কর না। চুপ চুপ ওরা করবে না রঞ্জন সরল, ওরা থামবেও না। আধুনিক শিক্ষার শিক্ষিত হয়ে ফ্যাশন গাড়িতে চেপে ওরা শুধু ছুটতেই জানে সরল। এরা এই সংসারের মাঝে পাঁচ পেশিলে ফুল হয়ে ঘুরতে কোনোদিন জানে না সরল, ঘুরতে কোনোদিনও জানে না। রাবিশ কোথাকার। মানে কথা তোকে যা বললুম উল্টোটাই করলি। হ্যাঁ করলাম, তোমার সঙ্গে আমার পরে কথা হবে, এখন আমি চললাম। মানে কথা কোথায় যাচ্ছিস? আমি কলতলায় চললাম সাবান দিয়ে আমার এই ময়লা হাতটা ভালো করে ধুতে। ছি 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 ছি, লোকটার পা দুটো যেন মানুষের পা নয়, মোষের পা। সারে গামা পা না আসল কথা আমি কাউকে বলি না। আমি যে এদের এই সংসার দিঘিতে ছিপ ফেলে বসে আছি, সেই দিঘিতেই পাগনা মেলে মেলে জল কেটে কেটে ঢেউ তুলে তুলে বোকারামের বউটা যেই ঘায়ে মারবে আমি আমি অমনি তাকে এক কেটে কেটে তুলে দেব। আর যখন বুঝবো এই 4 মাসটা আসছে না আর বুড়বুড়িও কাটছে না, আমি আমি এমনি টুবুং করে চার ফেলবো। মানে কথা এই মেয়ের কি যৌবন, মেয়েটা বোখারাম তো মেয়ে মানুষের যৌবনের মানেই বুঝে না। আমি মানে কথা, আর সেই জন্যই তো এই বিয়েটাকে আমি মেনে নিয়েছি। ও বিয়ে করেছে করুক, এটা তো আমিই করব। এই খেপাটা বেলাকে ফুল গাছটাকে আগলে রাখতে রাখো, আর ফুলটা তো আমি তুলব। ইস মানে কথা মেয়েটা তো মেয়ে নয়, কেন মৌচা? হায় রে মোরা গাব গাছেতে, ওই গাছেতে কোকিল রেখেছে, আর গাছের তলায় ধূর্ত শিয়াল একটা মুরগি ধরেছে। ও বাবা, বলি ঘোষাল বাবু যে বলি কিসের লগে এরকম রসলা গান গাইছো গো? মানে কোথা দুধবালি গয়না নাকি রে? তুমি কি মনে করেছো আমি তোমার পেয়ারের পাখি? মানে কোথা তুইও কিছু ঢাক আর আমিও কিছু ঢাকি। আহারে তুমি আমার দুধ মারা করে খাটি। আরে তা কেন তুই হলি আমার পদ্ম চাকি। তুমি ঠিক বলেছো ঘোষাল বাবু, তুমি ঠিক বলেছো। কতদিন পরে হলো তোমার আমার দেখা দেখি। চোখা চোখি। তাহলে শোনো,
তোমাকে একটা কথা বলে রাখি, বল দেখি। ওই রঞ্জন দাদা বাবু হচ্ছে ঢাক আর তুমি হচ্ছে ঢাকি, তাই ফাঁকি দিয়ে বোনের বাড়িতে জাকিয়ে বসে আছো। ওই বোকার বউটার দিকে বেশি নজর দিও না, বুঝেছো? মানে কথা শোন তাহলে, আমি এই পরের ছাকুনিতেই সব জিনিসই ছাকি, তাই আয়, আতা গাছি তোতা পাখি, ডালিম গাছে মৌ, বোকা যাবে ফুল সজ্জায় কয় না কোথা বউ। মানে কথা কি বুঝলি? দুত্ত শিয়াল, দুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি, দুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি, আমার ফাঁদে পড়বে দাঁড়া শালা বদের ধারি, আমার ফাঁদে পড়বে দাঁড়া শালা বদের ধারি, দুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি, দুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি, দুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি, দুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি। মানে কথা কি বললি? লেলিয়ে দেব খেপা কুকুরি ঘেউ 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 করবে, লেলিয়ে দেব খেপা কুকুরি ঘেউ 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 করবে, বুঝলাই ধুত্ত শিয়াল গাছের তলায় ধুত্ত শিয়াল একটা মুরগি ধরেছে, গাছের তলায় ধুত্ত শিয়াল মুরগি ধরেছে, গাছের তলায় ধুত্ত শিয়াল মুরগি ধরেছে, লেলিয়ে দেব খেপা কুকুরি ঘেউ 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 করবে, লেলিয়ে দেব খেপা কুকুরি ঘেউ 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 করবে, ধুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি, ধুত্ত শিয়াল টপকে দেয়াল যেই ঢুকবে বাড়ি, আমার ফাঁদে পড়বে ধরা শালা বদের ধারি, আমার ফাঁদে পড়বে ধরা শালা বদের ধারি, আমার ফাঁদে পড়বে ধরা শালা বদের ধারি, আমার ফাঁদে পড়বে ধরা শালা বদের ধারি। মনে রাখবি আমার নাম সারা সরল ঘোষাল। না, তুমি সরল ঘোষাল নয় শালা, তুমি হচ্ছে একটা রাঘব বোয়াল। মানে কথা তোকে আমি দেখে নেবো, উল্টা উবুর করে দেবো তোর এই দুধের ইয়ে। ভাই সরল, ছুরিটা খাঁটি দুধই দিয়েছে, ফুলসজ্জার পায়েসটা হয়েছে ঠিক ক্ষীরের মতো। দাদু মানে কথা কি কথা তুমি বলেছো ভাই? গোয়ার গোবিন্দ আমার মেজ নাতিকে একেবারে গলে জল। আমি তখনই তো তোমাকে বলেছি, মানে কথা, বান্ধবকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ ভাই সরল, আমাদের অন্ধকার ভাবনায় তুমি জেলে দিলে মশাল। এই মানে কথা দেবই তো দাদু, আমি যে সরল ঘোষাল, আবার নামও যেমন সরল তেমন মনও সরল। যাক বাবা, তো ভগবান মুখ তুলে চেয়েছে, এবার ভালোই ভালোই ওই বোকারামকে ফুলসজ্জার ঘরে পাঠাতে পারলেই বাঁচি। মেজনাথ বউ, ও মেজনাথ বউ, বলি তোমার ছোট দেওরকে একবার পাঠিয়ে দাও। এই ফুলসজ্জার ঘরে যাবার আগে আমি তাকে কথা কথা শিখিয়ে দিই। ও দাদু, তুমি আমাকে আবার কি শিখিয়ে দেবে গো? ওরে শালা, ফুলসজ্জার ঘরে গিয়ে বউকে কি বলবি শিখে নে। ফুলতোদ্দা কি মজা, কি মজা, আজ আমার ফুলতোদ্দা কি মজা। ও দাদু, দাদু তো তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। ওরে বোকা, না রে বোকা না, ফুলসজ্জার ঘরে কাউকে সঙ্গে করে নিয়ে যেতে নেই, ফুলসজ্জার ঘরে একা একা যেতে হয়, বুঝেছিস বোকা? ও দাদু, ফুলতোদ্দা ঘরে গিয়ে কি হবে? বলো কি হবে বলো। আমার মাথা হবে রে হারামজাদা ছোড়া, তুই পুরুষ নাকি? বলা নেই কোয়া নেই, বলা নেই কোয়া নেই, দুম করে মেয়েটা সিঁদুরে সিঁদুর পরিয়ে দিলি। এ বলি বয়স তো হয়েছে, তবুও কিছু বুঝি না। শোন,
এই ফুলসজ্জার ঘরে তোর বউ আছে। আহ, বউ আছে? ফুলতোড়দা ঘরে আমার বউ আছে? ও দাদু, দাদু, আমি তাকে কি বলে ডাকবো? কেন? দাদু তার নাম দিয়েছে অঞ্জলি, তুই তাকে অঞ্জলি বলেই ডাকবি। আচ্ছা আচ্ছা। ও দাদু, দাদু, তারপরে কি করবো? তারপর তার গলা জড়িয়ে ধরে গাইবি, আমি তোমায় বড় ভালোবাসি। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে যাও গো বধূ, আর নয়নে যাও গো বধূ, হাসো একটু মুচকে হাসি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। তারপরে কি করবো? ও দাদু, আমি তাহলে ফুলতোড়দা ঘরে দাই? আরে বাঞ্চোদ যা, ও দাদু, দেরি করিস না, যা। ও দাদু, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। তাহলে আমরাই বা দেরি করি কেন গেননি? চলো কোথায়? ফুলসজ্জার ঘরে। এ মরো নাকি? বুড়ো বয়সে ভীমরতি। কেন এই পুজোর কি মনে হয় না চিত হয়ে সুতি? এই তো তোমার মুরত কে বুড়ো। আর নয়নে চাও গো বধূ, আর নয়নে চাও গো বধূ, হাসো একটু মুচকে হাসি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। ফুলসজ্জা মেয়েদের জীবনের কি সুন্দর একটা স্বপ্ন ফুলসজ্জা, তাই তো আমি অপেক্ষা করছি। আমার স্বপ্নের দেবতা আমার স্বপ্নে আসলেই আমি আমি তাকে একদম আমার স্বপ্নের সঙ্গে মিলিয়ে নেব। সেই স্বপ্ন আমি যেন কতদিন ধরে দেখেছি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে স্বর্গ এসেছে আমি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে স্বর্গ এসেছে আমি, এমন স্বপ্ন কখনো আমি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে স্বর্গ এসেছে আমি, এমন স্বপ্ন কখনো দেখি আমি, মাটিতে যে স্বর্গ এসেছে আমি গেলাম। দাদু আর গয়না বলে দিয়েছে বলেছে? ফুলতোড়দার ঘরে একা একা যেতে হয়, তাই আমি একাই এলাম। এসো। দাদু বলে দিয়েছে কি বলেছে? তোমাকে নাম ধরে ডাকতে। ডাকবো? হ্যাঁ দেখো, সবার সামনে তুমি আমার নাম ধরে মানে অঞ্জলি বলে ডাকবে, আচ্ছা। আর সকলের আড়ালে তুমি আমাকে ডাকবে বউ বলে। ও
বউ 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 আরে হ্যাঁ মশাই, হ্যাঁ আমি তোমার বউ আর তুমি আমার বর। জানো বউ, আমার দাদু বলে কি বলে? আমার জন্মের পরেই নাকি আমার মা মারা দেয়। আমি তখন এইটুখানি, আমার বলো বৌদি, আমার বলো বৌদি আমাকে টান কলিয়ে দিত, খাইয়ে দিত, তোকে কাজল পরিয়ে দিয়ে কপালে কাজলের টিপ দিয়ে ঠিক এমনি করে তুমি খেত। তুমি আমার বলো বৌদিকে না, আমার বলো বৌদিকে লাল পেলে থালি পড়লে একেবারে না দুর্গার মতো লাগতো। একদিন দেখি না না বালি সবাই কাঁদবে, আমি বললাম কি হয়েছে তোমরা এত কাঁদছো কেন, বৌদি কোথায় গেছে? ওলা বললো তোর বৌদি ঠগকে চলে গেছে। আমি বললাম তা আমিও ঠগকে যাবো। ওলা বললো তোর বৌদি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। জানো জানো বউ, আমার বৌদি তেই গেল, আর কোনোদিন ফিরে এলো না, আর কোনোদিন ফিরে তুমি কাঁদছো? না বাবা কাঁদবো না, দাদু বলেতে ফুলতোরদা ঘরে গান গাইতে হয়, গাইবো? গান? বেশ তাহলে গাও। বল, হ্যাঁ। আমি তোমায় ভালো ভালোবাসি, তোমায় ভালো ভালোবাসি, আমি তোমায় ভালো ভালোবাসি, তোমায় ভালো ভালোবাসি। আনয়নে তাও গো বধু, আনয়নে তাও গো বধু, হাত একটু মুচকি হাতি, তোমায় ভালো ভালোবাসি, তোমায় ভালো ভালোবাসি। তুমি তুমি মানুষ নও গো, তুমি দেবতা, তাই তুমি তোমার এই দাসের প্রণাম নাও। তুমি আমাকে প্রণাম করলে কেন? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে একটা প্রণাম এই না 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 না, তুমি আমাকে প্রণাম নয়, তুমি আমাকে আশীর্বাদ করবে। আশীর্বাদ? হ্যাঁ। কিন্তু এইলে কি করে আশীর্বাদ করতে হয় দাদু তো বলে দেয়নি। দাঁড়াও দাঁড়াও, আমি দাদুকে জিজ্ঞাসা করে এই না, দাদুর কাছে যাওয়ার দরকার নেই, তাহলে? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কেমন করে আশীর্বাদ করতে হয়। আচ্ছা দাও। এই যে এমনি করে হাতটা আমার মাথায় রেখে তুমি আমাকে আশীর্বাদ করবে। কি তোমার মাথাতে এত কলম কেন? কি বলছো তুমি? তোমার নাকে কলম হাওয়া বাড়াচ্ছে কেন? এসব কি বলছো তুমি? তুমি কাঁপছো কেন? আমি কাঁপছি? তুমি হাঁপাচ্ছ কেন? বুঝবে না, বুঝবে না, সেসব তুমি বুঝবে না। বুঝবো না, দাঁড়াও দাঁড়াও, আমি দাদুকে জিজ্ঞাসা করে আছি, আমি দাদুকে না। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বালু জোর, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে, বেদনা বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বলু চর। নীলাঞ্জনা, তুমি কি জানো তোমার তোমার যাওয়ার পরে তোমার সেই স্মৃতি চিহ্ন, তোমার এই লাল বেনারসি শাড়িটা আজও আমি আমার বুকের মধ্যে সযত্নে আঁকলে রেখেছি। এই শাড়িতে এখনো যে আমি তোমার ভালোবাসার গন্ধ পাই, এই শাড়ি থেকে এখনো যে আমি তোমাকে অনুভব করি মনে মনে। স্যার, কে? ও ডাক্তার রবি, হঠাৎ হঠাৎ আপনি এখানে? হসপিটালে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরছিলাম, হঠাৎ হঠাৎ আমার ঘরে এই গান শুনতে পেয়ে চলে এলেন, তাই না? হ্যাঁ স্যার, গানের সুরটা বড়ই করুন। হবেই তো ডাক্তার, কারণ কারণ জীবনটাই যে আমার ব্যথা ভরা।
যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলুন। আপনি কি কখনো কাউকে কোনো মেয়েকে ভালোবেসেছিলেন? বেঁচেছিলাম। ওই চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, ওই নদী যেমন ভালোবাসে মাটিকে, আমিও ঠিক তেমনই ভালোবেসেছিলাম। কিন্তু কিন্তু একটা কাল বৈশাখীর হাওয়া আমার সেই ভালোবাসার ডাল পালাকে ভেঙে চুরমার করে দিয়েছে। মাটিতে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের কুড়ি। স্যার, আপনি কি সেই মেয়েটিকে বিয়ে করেছিলেন? ডাক্তার রবি, আপনি যান, আমাকে একটু একা থাকতে দিন। আচ্ছা স্যার, চলি। গুড নাইট স্যার, গুড নাইট। আমি কারোর কাছে সেদিনের কথাটা বলতে পারি না। আমি বলতে পারি না নিজের ইজ্জত রক্ষা করার জন্য ওই নদীর জলে ঝাঁপ দিয়েছিল আমার স্ত্রী নীলাঞ্জনা। আমি কারোর কাছে বলতে পারি না। নীলাঞ্জনা, তুমি কি জানো, তোমার স্মৃতি হিসাবে এই শাড়িটা আমি এখনো বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকি, এখনো জড়িয়ে ধরে থাকি। আপনার হাতে শাড়িটা কার ডাক্তারবাবু? এই শাড়িটা আমি 2 মাস আগে নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলাম। তা আপনি তো বিয়ে করেননি ডাক্তারবাবু, শাড়িটা আমাকে দেবেন? বিয়ে তো আপনিও করেননি স্টোর কিপার বাবু, আপনি শাড়িটা নিয়ে কাকে দেবেন? আমার বোন দুর্গাকে। দুর্গা মানে আমাদের হেড নার্স দুর্গা। ভদ্রমহিলা খুবই ভালো, সি ইজ ভেরি এফিসিয়েন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট। আপনি আপনার বোনকে বলবেন এই রকম একটা নতুন শাড়ি আমি তাকে উপহার দেব। আপনি শাড়ি কিনে দেবেন কেন? আমরা তো 2 ভাই রয়েছি। আপনি বরং অন্য সময় দেবেন, শাড়ির সঙ্গে 2-1 পিস গয়না টয়না। গেট আউট, আই সেড গেট আউট ফ্রম হিয়ার। আপনি কি আমাকে ডাক্তার রবি মনে করেছেন? যান, বেরিয়ে যান বলছি। আপনি ভীষণ লেগে গেছেন ডাক্তারবাবু, এই বয়সে বড্ড আপনার রাগ। একটু অনুরাগ নেই, অনুরাগ। আমি খবর পেয়েছি ওই স্টোর কিপার মহিতোষ বাবুর জন্য এই হসপিটালটা একটা বাস্তু ঘুঘুর বাসা তৈরি হয়েছে। আমি ভাঙবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই বাস্তু ঘুঘুর বাসা আমি ভেঙে চুরমার করে দেবো। তাই যদি পারেন স্যার, আমি আপনার নামে পোস্টার চাপিয়ে এই অঞ্চলের প্রতিটি দেয়ালে সেই পোস্টার ছেড়ে দিয়ে বলবো প্রতিবাদ মরেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। তুমি কে ভাই? আমি এই হাসপাতালের স্টোর কিপার মহিতোষ বাবুর ভাই এবং নার্স দুর্গা আমার দিদি, নাম পরিতোষ। আচ্ছা তুমি কি করো? আমি ছাত্র। ছাত্র? অথচ তুমি প্রথমে এসে যে কথাটা আমাকে বললে, কই সেই কথাটা তো আমি আজ পর্যন্ত কোনো ছাত্রের মুখে শুনিনি। কি করে শুনবেন স্যার? এখন তো ছাত্ররা সিনেমার হাউসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে অশ্লীল হিন্দি সিনেমার টিকিট কাটে। পরিতোষ, অথচ এই দেশে রামমোহন বিদ্যাসাগর জন্মেছিল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। এই ভারতের মাটিতে কেউ আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাত তোলে না। তুমি? হ্যাঁ আমি জানি স্যার, আপনি নতুন এসেছেন, তাই একজনের সম্পর্কে আপনাকে সাবধান করছি। কে? কার কথা বলছো তুমি? লোকটার নাম মহিতোষ ভট্টাচার্য। মহিতোষ ভট্টাচার্য? আচ্ছা আমি জানি, কিন্তু এক্স্যাক্টলি বলো তো মহিতোষ ভট্টাচার্য কেন সাবধান থাকতে হবে? কেন? লোকটা চোর, হাসপাতালে দামি দামি ঔষধ লুকি লুকি বিক্রি করে দেয়। কিন্তু আমি যতদূর খবর পেয়েছি সে তো তোমার দাদা। সেই জন্যই তো আদা নুন খেয়ে তার বিরুদ্ধে লড়াই করার জন্য লেগেছি। আরেকজনের সম্পর্কে সাবধান, লোকটা হচ্ছে এই হাসপাতালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডু বাবু। আমি জানি। ডাক্তার অভিভাবককে জানেন? ওটার অভিনয় শনি আর আমার দাদা রাহু। আসতে বলো, ওরা যদি কেউ আশেপাশে থাকে কিন্তু শুনতে পেয়ে যাবে। তুমি একটু আস্তে কথা বলো। শুনলেও কোনো ক্ষতি নেই স্যার, কারণ আমি এই দেশে সব যুবককে জায়গায় তুলবো। তারপরে ওই বাংলাদেশের বিদ্রোহী লেখিকা তসলিমা নার্সের সামনে দাঁড়িয়ে লজ্জার উপন্যাসকে সমর্থন করেছিল, আমরা তেমনি লজ্জাহীন সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তেল মাখানো সাংবাদিক সব বেটাকে ঘেরাও করে বলবো, পরিতোষ, মহাবিদ্রোহী রণকান্ত
আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের কন্দন নলে, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গইবিহান ভীম রণিবে না, বিদ্রোহীর রণকান্ত। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। পরিতোষটা বোধহয় একটু একটু করে পাগল হয়ে যাবে, কারণ ওর বুকে প্রতিবাদের আগুন জ্বলছে। রাজনীতির পাপড় ভাজা খেয়ে এখন ওরা মিথ্যা কথাটা বলতে শেখেছে। ডক্টর, এই যে ডক্টর, আমার ভাই পরিতোষের দিকে এসেছিল, কিন্তু এই মাত্র চলে গেছে। সে কি আপনাকে কিছু বলে গেছে? শুধু কথা বলে যায়নি, সে আমার বুকে জ্বালিয়ে গেছে প্রতিবাদের আগুন। এসব আপনি কি বলছেন ডক্টর? শান্তির সীমানা পেরিয়ে ক্লান্তির কালিমা সারা গায়ে মেখে পথের বিভ্রান্তিতে আমি দিশেহারা। আমি কি বলছি আমি তা নিজে জানি না, আমি চলছি কিনা তাও জানি না, আমি কি করছি তাও আমি নিজে জানি না। কিন্তু কিন্তু আমি তো একজন ডাক্তার, জনগণের সেবক। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই আমার কর্তব্য। কিন্তু এক রাস স্মৃতির পোকা থোকা ফোকা নাকির মতো আমার আমার এই মস্তিষ্কে চাপ পেতে বসে আছে। আমি যতই ভাবি ভুলে যাব, তবু কিছুতেই ভুলতে পারি না। তারা বারবার আমার মস্তিষ্কে কামড়ে কামড়ে আমার মস্তিষ্কটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, ক্ষত বিক্ষত করে। ডক্টর, কি ডক্টর যা জ্ঞান হারালেন, কি করি আমি এখন, কি করি? ডক্টর, ডক্টর রবি বাবুকে একবার খবর দেবো? না না, আমি নিজেই দেখি না ওনার জ্ঞানটা ফেরাতে পারি কিনা। ডক্টর, ডক্টর, একবার চেয়ে দেখুন ডক্টর। ডক্টর, কে? নীলাঞ্জনা, নীলাঞ্জনা, তুমি এসেছো নীলাঞ্জনা? ডক্টর, ডক্টর, নীলাঞ্জনা, নীলাঞ্জনা, কে? কে? আমি দুর্গা। আমাকে ছেড়ে দিন, আপনি যান এখান থেকে। কোয়ার্টার কেউ যেখানে নেই, আপনি যান। নীলাঞ্জনা আপনার কি? সে যাই হোক, অন্তত আপনি নন, আপনি যান। এই হাসপাতালের কোয়ার্টারে কেউ জেগে নেই, আপনি কেন এসেছেন? আপনি যান এখান থেকে, যান। কোয়ার্টারে কেউ জেগে না থাকলেও জেগে আছে ওই আকাশের চাঁদটা। কিন্তু চাঁদ জেগে থাকলেও ওই আকাশটা যে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আকাশ ঘুমিয়ে গেলেও জেগে আছে অসংখ্য নক্ষত্র। ওই দেখুন কি সুন্দর ছায়াপথ। হাসলেন যে? আমি আমার হাসির থার্মোমিটারটা দিয়ে আপনার ইচ্ছের টেম্পারেচারটা একটু মেপে নিলাম। কি বুঝলেন? বুঝলাম খুব তাড়াতাড়ি এই ঘর থেকে আপনাকে বের করে দিয়ে আমাকে ছিটকিরিটা দিয়ে দিতে হবে। আমি যদি বাইরে থেকে ছেকলটা তুলে দিই? দুর্গা দেবী, আপনি যান। কেন আপনি অকারণে করছেন সময়ের অপচয়? কেন? আমি যে অপেক্ষা করছিলাম। না, কেন আপনি অপেক্ষা করছেন? যদি রাত কোনোদিনও কথা কয়। না না, আমার জীবনে যে রাত আর কোনোদিন কথা কবে না। শুধু স্মৃতির পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে ওই আকাশের বুকে লিখে যাবে বেদনার কথা। আমার জীবন, আমার স্বপ্ন, আমার নীলাঞ্জনা সব কিছু মিলে মিশে একাকার হয়ে আমার মস্তিষ্কটা একটা পাগলা গারদে পরিণত হয়ে গেছে। পাগলা গারদ। আমার সকল দুঃখের পদে মেলে দিবা, গেলে আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, জেলে করব নিবেদন।
সকল দুঃখের প্রদীপ। ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। তুই পাগল, তুই পাগল, তুই পাগল। তুই পাগল। দূর বোকা, তুই কেন? তোর বাবা পাগল, তোর মা পাগল, তোর দাদা বৌদি, তোর চোদ্দ। এই, তুই আমাকে পাগল বলবি না বলে দিল মল্লিকা। আমি রেগে গেলে এই পৃথিবীটাকে ফুটবল মনে করে খেলতে শুরু করে দেব। আমি তখন তোর মাথায় দাঁড়িয়ে নাচব। না না মল্লিকা, তুই আমার মাথার পাতুলে নাচবি না। আমি আমি পাগল হয়ে যাব। ওরে বাবারে, আমি পাগল। পালা পালা পালা, পাগল কোথা ঘর। চুপ। শালা যত পাগলা শালাই পাগলা গারদে, হ্যাঁ? কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ নাচছে, কেউ বা গান করছে। দূর 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 দূর, কাল থেকে আমি এই পাগলা গারদে আর দুধ দিতে আসবো না, আসবো না, আসবো না। এই গয়না, তুই দুধ না দিলে এই রুগীগুলো শুকনো হয়ে মরে যাবে। বলি এগুলোকে পাগলগুলোর পাল্লায় পড়ে আমার বুক করছে দুরু 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 দুরু। আমি এক পা এগোতে সাহস পাচ্ছি না কন্যা বাবু। এই তো, এই তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। চল, এগিয়ে চল। এই তোর সঙ্গে আমার দারুণ মানাচ্ছে না? আমি কিন্তু তোমার বউকে মাসি বলি, মাসি। আরে বলছো সব কথা। আজ দুধ দিয়েছিস ক কিলো? 15 কিলো। আরে ওটা আমি 30 কিলো লিখে দেবো। কিন্তু বড় ডাক্তার বাবু যদি জানতে পারে? আরে রেখে দে তোর বড় ডাক্তার। হাতি ঘোড়া গেল স্থল, আরে মশা বলে কত জন। কিন্তু এই তুই যদি একটু সাহায্য করিস না, দেব সালাদের নাকে জামা ঘষে। পারবে? কেন পারবো না? স্টোর কিপার মহিতোষ চ্যাটার্জি আমাদের লিডার। এই তাছাড়া আর রবি ডাক্তার, আরে ও তোমার হাতের মুঠোর মধ্যে। কিন্তু আমি যে একটা অন্য জিনিস দেখছি গো কুন্ডু বাবু। এই, কি কথা রে গয়না? বল 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 বল। ওই যে তোমার বোন দুর্গা দিদিমণি আজকাল বড় ডাক্তারের পিছনে লাইন। এই দেবেই তো, দেবেই তো। আজকাল সব মেয়েরাই সবাইয়ের পিছনে লাইন দিচ্ছে। যেমন ধর, তুমি আমার পিছন আমার সরল ঘোষাল তোর পিছনে লাইন দিচ্ছে। ডুবলিং করে বলটা আমি আমার পা নিয়ে নিয়েছি। এবার কোনো আউট হয়ে যাবে না। না আউট না, আউট না। এবারে আমি বলটা গোলের ভিতর ঢুকিয়ে দেবো। পাগলা যে ভিতরে ঢুকে আসছে, আমার বুক কাঁপছে। ধরো ধরো, ভয় নাই, ভয় নাই, আমি তোকে চেপে ধরে আছি। আয় ফুটবল, আমার নাম কি? তুমি আমার নাম জানো না? আমার নাম ব্যানার্জি। কি ব্যানার্জি? No, never. আমার নাম আব্দুল সামাদ। আমার মারাদোনা। তিনি কি বলেছেন জানো? এই বছর আমাকে ফুটবল খেলতে দেবে না বিশ্বকাপে। তাহলে আমি কোন কাপে খেলবো? কেন?
আমার চায়ের কাপে খেললা। ও গুন্ডু বাবু, আরেক পাগল এসে গেছে গো গুন্ডু বাবু। আজ মুখ কাঁপছে ধরো ধরো, আজ হাত পা তত্তর করে কাঁপছে গো গুন্ডু বাবু। তুই কে রে? আমি বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা লাইলা। সাদের লাউ বানাইলো মোদের বৈরাগী, সাদের লাউ বানাইলো মোদের বৈরাগী। আগা খাইলাম ডুগাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইলো মোদের বৈরাগী, বানাইলো মোদের বৈরাগী। তাহলে তুই খেল আর আমি নাচি। নাগিন নাচতে আসছে। ও মা। ও গুন্ডু বাবু, আওয়াজে বুক কাঁপছে ধরো ধরো, আওয়াজে ভয় পাচ্ছে। আমি এখান থেকে পালাতে পারলে বাঁচি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ও গুন্ডু বাবু, এরা যে আমার কাছে এগিয়ে আসছে, এদিকে এগিয়ে আসছে। দীপটাকে তাকে না। এই ফুটবল, এই ড্যান্সার, একে চিনতে পারছো না? এ আমাদের হাসপাতালের দুদলি। কন্যাটিকেও গোল হলো না। হাফ টাইম দুধ খাবো। দুধ আমি তো মেয়ে ছেলে, ফুটবল খেলবো কি করে? তুমিও মেয়ে ছেলে, আমিও মেয়ে ছেলে। হ্যাঁ গো, তাহলে নাচি। নাচবো কি করে? আমি নাচতে পারি না। আমি নাচতে পারি না। দূর শালা। তোর এই নাচ আর গানটাকে একা শট মেরে মাঠের বাংলা করে দেবো। শালা মেয়েদের পিছনে লাথি মারলো শালা। তোর এত বড় সাহস, তোর ধর্মেও সইবে না। তোর ডাক্তার বাবু এলে আমি আমি সব বলে দেব, আমি সব বলে দেব। বাবু, আমি কাল থেকে হাসপাতাল আর পাগলা গাড়িতে দুধ দিতে আসবো না, আসবো না, আসবো না। বলি গাই নাকি আপনাদের খাঁচাই পড়া ময়না যে ছাতু খেতেই হবে, বুলি বলতেই হবে? আরে শোনো, তোমাকে আমাদের দরকার আছে। কি দরকার? তুমি খাঁটি দুধ দিচ্ছ তো, তাই তোমাকে দেবো আমরা দামি উপহার। বুঝেছি বাবু, বুঝেছি। কি বুঝেছো? তাহলে বড় ডাক্তারের ভাষাতেই বলি, বলো। আজকালকার সব জায়গাতে সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য, ভালো মানুষকে কালো বানাবার জন্য, কষ্টবাদী মানুষকে নষ্ট করার জন্য তাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এক একটি যুবতী মেয়ে। হ্যাঁ, আর সেই সব যুবতী মেয়েদের বুকে কামলা লেবেল হেঁটে দিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে জাহান্নামে পাঠানোর গয়না গুপ্ত চুরি। আমার মনে হয় ওই মেয়েটা সালা ডাক্তার অনুপমের আড়কাটি। কিন্তু আপনার ভাই পরিতোষ যে একাই সব মাটি করে দেবে, মাটি। এইবার বোধহয় গুটিয়ে ফেলতে হবে আমাদের সেতল পাটি। বাহ বাহ, অদ্ভুত।
এদেশের সমস্ত হসপিটালগুলোই প্রায় এইরকম মানুষ মারার ঘাঁটি। হাসলেন যে? আপনার কথা শুনে মনে হলো আপনি যেন সোনার পাথর বাটিয়া সোনার পাথর। আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো স্যার, তবু একটা কথা বলছি, বলুন। এই হাসপাতাল জানো আপনার নিজস্ব প্রপার্টি। ডক্টর রবি, আপনি তো ডাক্তার, আমি শুনেছি অনেকদিন ধরেই আপনি এখানে পোস্টিং আছেন, অথচ একজন ডাক্তার হয়ে আর একজন সিনিয়র ডাক্তারের সম্বন্ধে এই কথাগুলো শুনতে আপনার লজ্জা করলো না? কোনো উপায় নেই স্যার, এরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। ও ডাক্তার রবি, কি সরকারি কি বেসরকারি সব ডিপার্টমেন্টে একই ছবি স্যার। এদের সাথে আপনি একা লড়াই করতে পারবেন না স্যার, একা লড়াই করতে পারবেন না। পারবো না? পারতে যে আমাকে হবেই, এ আমার প্রতিজ্ঞা। আমি পারবোই, যে কোনো ভাবেই পারবো। এদেশের শিক্ষিত মহল শুধু ঘর সাজাবার জন্য ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও কবিতার বই থরে থরে আলমারিতে সজিয়ে সাজিয়ে রাখি, কেউ একবার পড়েও দেখে না। অথচ আমি যে কিছুতেই ভুলতে পারি না তার সেই অমৃত বাণী, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন? ডাক্তার বাবু, আমি সামান্য হাসপাতালের নাইট গার্ড। সবাই যখন ঘুমায় তখন আমি রাত জেগে এই হাসপাতালটাকে পাহারা দিই, তখন আমার এই গানগুলো মনে পড়ে ডাক্তার বাবু। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনি কি শুধু এই হাসপাতালেই নাইট গার্ড দেন, অন্য কোথাও গার্ড দেন না? দেই ডাক্তার বাবু, দেই। সকলের আড়ালে আমার সংসারটাকে আমি পাহারা দিই, আর সময় পেলে আমি এই গ্রামটাকে পাহারা দিই ডাক্তার বাবু। ভূষণ বাবু, আপনি কি বলছেন? জানেন ডাক্তার বাবু, মাঝে মাঝে আমার মনে হয় আমি যুদ্ধ বিচ্ছিন্নতাবাদ, এই রাজনৈতিক হানাহানি, এই পৃথিবীটাকে যদি আমি একটু পাহারা দিতে পারতাম। ভূষণ বাবু, আপনি কি? কি আবার? আমি আমি তো এই হসপিটালের সামান্য একজন নাইট গার্ড, এক সংসারের বড় ভাই। আমার অসুস্থ ভাই আমাকে বোকারামকে দেখাবার জন্য আমি আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আমার বাড়িতে। আপনি যাবেন ডাক্তার বাবু? যাবো না কেন, আমি অবশ্যই যাব। আপনার মতো মানুষের ভাইকে দেখতে পাওয়া মানে তাকে চিকিৎসা করা তো আমার সৌভাগ্য। আমি অবশ্যই যাব, অবশ্যই যাব। আমি হাসপাতালের পুরো ডাক্তার যায় না কিন্তু বাবু। কেউ না যাক, আমি যাব, আমি একাই যাব। তাহলে তাহলে আসুন ডাক্তার বাবু। যাব, আমি একাই যাব। কেউ না যাক, আমার স্বামীকে আমি নিজে একাই হাসপাতালে নিয়ে যাব। বড় বোর ঠাকুর বাড়িতে থাকলে তিনি নিশ্চয়ই তার ছোট ভাইকে হাসপাতালে নিয়ে যেতেন, কিন্তু তিনি যখন নেই তখন আমার স্বামীকে আমি একাই হাসপাতালে নিয়ে যাব। মানে কথা, আমি থাকতে তুমি একা কেন হাসপাতালে নিয়ে যাবে অঞ্জলি? সরলদা, আমি সরল কোথায় বলি, আর সরল পথেই চলি। এই আমার বোন পুবালি একেবারে একটা পাজির পাঝাড়া। কথাটা কেমন হলো সরলদা? আপনি দিদিকে বলছেন এক কথা আর আমাকে বলছেন ঠিক অন্য কথা। কথার মধ্যে যে অনেক কথা, মানে কথা। কি বলছেন আপনি সরলদা? হ্যাঁ অঞ্জলি, মানে কথা, এই কথা শুনে মানুষকে বিচার করবেন না, বিচার করতে হবে মানুষের মন বুঝে। বুঝেছি, বুঝেছি সরলদা, এবারে সকলের মনই আমি বুঝেছি, শুধু বুঝতে পারিনি আপনাকে আর আপনার বোনকে। মানে কথা, আমার বোন সম্পর্কে আমি তোমাকে পরে সব কথা বলবো। তার আগে এই দুই ভাই বোন মিলে এই হাসপাতালে যাই, চলো। না, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। মানে কথা, এখন তোমার হাত পরে দেখি
কচি বয়স তো, নরম মন তো, তাই যখন তখন শরীরটা একেবারে গরম হয়ে যায়। কি বলছেন কি আপনি? মানে কথা কতটুকু আর বলতে পারলাম, এই তোমার জন্য মানে কথা আমার খুব কষ্ট হয়। গোলায় একটা হার নেই, এই বুকের মধ্যে একটা লকেট ঝোলে না। সরলদা, এই তোমাকে আমি সব দেব, তবে হ্যাঁ আমার বোন আর ওই ভগ্নিপতিকে লুকিয়ে এবার পুজোর সময় আমি তোমাকে শাড়ি দেব, গয়না দেব। এই কথাটা বুঝতে পেরেছো অঞ্জলি? বুঝেছি, মানে কথাটা আমি ঠিকই বুঝেছি, কিন্তু তার বিনিময়ে আমাকে কি দিতে হবে? কিচ্ছু না, কিচ্ছু না, তুমি শুধু পুজোর পরে আমার সাথে পুরী বেড়াতে যাবে। হ্যাঁ, আর পুরীতে নিয়ে গিয়েই আপনি আমার চরিত্রটাকে ডাল পুরি বানাবেন, তাই তো? মানে কথা চুপ করো। কেন চুপ করবো আমি? মানে কথা তুমি তুমি আমাকে, তুমি আমার বোনের মতো, কত ব্যথা তোমার মনে। বোকার সঙ্গে তোমার বিয়ে হলে কি হবে? বিয়ের পর থেকে তুমি একেবারে উপোস করে আছো। কি বলছেন কি? বলছিলাম কি মানে কথা, সেদিন বলছি ছাড়ুন, ছাড়ুন আমাকে। যখন তখন আমাকে এমন করে ছুটে আপনার লজ্জা করে না? মুখে বলছেন বোনের মতো, আর হাত পড়াচ্ছেন একটা জানোয়ারের। মানে কথা মুখ সামলে কথা বলবে রঞ্জলে। তুমিও একটু পা সামনে পথ চলবে সরল। সরল নয় দাদু, সরল নয়, ওই লোকটার মনে আছে শুধু গরল। এই এই, খবরদার আমার দাদা সম্পর্কে একদম উল্টোপাল্টা কথা বলবি না। মেজনাথ বউ, তোমার সোহাগে ছোট নাচবো, যৌবনে ঢেউ তুলে এবারে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বলে তুমি তার হয়ে যাতা কথা বলবে আমার দাদাকে? যাতা যাতা নয়, যাতা। তোমার এই দাদাটি আমাদের সংসারের বুকে যাতা হয়ে বসে আছে, আর তুই খেপা সেজে যে এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসলি। আহ উবালি, চুপ কর না। কেন তুই আমার শুনে ঝগড়া করছিস? যা যা, তুই তোর ঘরে যা। ওই যে তোর যা, কথাটা কেন মনে রাখিস না? আহা দাদা, কত বড় তোমার মন, কত সাদা তোমার চরিত্র। মনে কর না মানে কথা, আমি কাদা রে কাদা। ওরা আমাকে খারাপ কথা বললে কি হবে? ওদের ভালোর জন্যই এই বাড়িতে বারবার আমি ছুটে আসি। মানে কথা ওদের এই সংসারটাকে আমি খুব ভালোবাসি রে, ভালোবাসি। এখানে এলে মনে হয় এটা গয়া না কাশি। আর এ বাড়ির কাউকে উপবাসী থাকতে দেখলে আমি শুধু চোখের জলে ভাসি রে, চোখের জলে ভাসি। এই এই, খবরদার তোমরা হাসবে না, বলে দিচ্ছি, একদম হাসবে না। যত সব অশিক্ষিত ইলিটারেট কোথাকারে। মেজনাথ বউ, আমরা নয় অশিক্ষিত, কিন্তু তুই আর তোর দাদা তো শিক্ষিত। তাহলে এই গাঁয়ের লোকেরা কোনোদিন দেখতে পেল না তোদের চরিত্র? দাদু, তুমি কিন্তু একটু হিসাব করে কথা বলবে। ওই মলো, এই তাও তো বটে। ও ছোট নাথ বউ, হ্যাঁ, দাদু। এই তুই বল না, তা আমি কি এই বয়সে ওই তোদের মেজো জায়ের মতো বই খাতা নিয়ে কলেজে পড়তে যাব? তাহলে তো সবাই বলবে এই রায় পঞ্চানন কলেজে পড়তে যাচ্ছে নলেজ পরিষ্কার করতে। এই নাথ বইয়ের সঙ্গে ইংরেজিতে কথা বলবে। দাদু, ছোট নাথ বউয়ের সঙ্গে দেখছি তোমার খুবই প্রীত। হবেই তোরে রঞ্জন, ওই বউটা না থাকলে। থাক থাক, তোমাকে আর ঢং করে ওর নামে গীত গাইতে হবে না। তোমার আজকারাতেই বোকারাম আমার বইয়ের গোলা টিপতে গেছিল। আপনি আপনি কি জানেন মেঘজি যখন তখন আপনার ছোট ভাইকে ইডিয়েট বলে? হ্যাঁ তাই নাকি? এই এই পবালি, কথাটা সত্যি? তাহলে কৈফিয়ত দাও, কেন তুমি আমার ছোট ভাইকে ইডিয়েট বলো? হাজার হোক সে তো আমার ছোট ভাই নাকি? কি তুমি আমাকে শাসন করছো? এদের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেব। হ্যাঁ মরবে? এই না 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 না, এই ছোট বউ, দাদু আমার স্ত্রী ওসব কথা বলতেই পারে না। পলি, আমি তোমার চোখের জল মুছে দিচ্ছি।
ছোটনাথ বউ এই তুই ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী পুজোটা সেরে ফেল। ভূষণ গেছে ডাক্তার আনতে, এক্ষুনি ডাক্তার বাবু এসে পড়বে। যা। যাচ্ছি দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে হতভাগা, কমালে হবে নাকি নাকি আমার কাঁচাটা খুলে দেবো? দাদু কবালি কাঁদছে আর তুমি হাসছো। না হাসবে না কেন? এবারে তোমার ওই চিড়িয়ে ছোট ভাইটার মতো না, এবারে সবাই একেবারে ইডিয়েট হয়ে গেছে। গলা টিপে মেলে দেবো, এবার তোমাকে আমি ধরতে গলা টিপে মেলে দেবো, গলা টিপে মেলে দেবো। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। বোকারাম, তুই তো সবাইকে গোলা দিয়ে মেরে দিচ্ছিস, আমি যদি তোকে গোলা দিয়ে মেরে দিই। তা তো দেবে, তোমাকে তো এখন বইয়ের কথা তুলে তুলতে হবে। সেটা ইডিয়েট। আবার তুমি আমাকে ইডিয়েট বললে চিতা? এবার যদি লাবণ তোমাকে সত্যি সত্যি তুলে করতে হাতে, তাহলে এই দাতাও তোমাকে উদ্ধার না করে একেবারে একেবারে গলা টিপে মেলে দেবে, একেবারে গলা। বোকা! ইডিয়েটটাকে নতুন রোগে ধরেছে। ভালোই হয়েছে, আপদ চুকে গেলে বাঁচি। ওরে ওরে হতভাগা বোকা, তোকে আবার একই নতুন রোগে ধরলো রে। তোকে নিয়ে যে আমি কি করি? তুই তো বেশ ভালো হয়ে উঠেছিলিস বোকা, আবার তোর এই রোগ হলো কেন? হবেই তো দাদু, হবেই তো। আমার শয়তানি বউটা যে ওকে দিন রাত অপমান করে, আর ওই বউটাকে গালাগাল দেয়। কি বললি রঞ্জন? আমার মুখে নতুন কথা শুনছো তাই না দাদু? আমাকে তুমি নতুন করে দেখছো তাই না? আমি কিন্তু সব জানি, সব বুঝি। শুধু এই সংসারটাকে চালাবার জন্যে, এই রায় বংশের মান সম্মান বাড়াবার জন্যে আমাকে সম্বন্ধীর কাছে হাত পাততে হয় বলে আমার নিজের চরিত্রটাকে নিয়ে ব্যবসা করতে হয় দাদু। বইয়ের হ্যাঁ হ্যাঁ দিতে হয়, বইয়ের হ্যাঁ হ্যাঁ দিতে হয়। বোকা, ওরে ও বোকা, সারা দে, চোখ মেলে দেখ রে বোকা, চোখ মেলে দেখ। তোমাকে আর কাঁদতে হবে না দাদু। ওকে ছোট ভাইকে দেখাবার জন্য আমি আমি হাসপাতালে বড় ডাক্তারকে নিয়ে এসেছি। এসো বাবা এসো, আমি শুনেছি তুমি নাই খুব বড় ডাক্তার। আমার নাতিকে ভালো করে দাও ডাক্তার, আমি তোমার হাত ধরে বলছি। না 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 না, এই আপনি কি করছেন দাদু? আপনি আমার থেকে অনেক বয়স্ক, তাছাড়া আমি তো ডাক্তার, মানুষের সেবা করাই তো আমার ব্রত। আমি আমার কাজটা ঠিক করব। আপনি অন্তত আপনার একটুখানি শান্ত হয়ে বসুন, আগে আমাকে পেশেন্টকে দেখতে দিন। দেখুন ডাক্তারবাবু, দেখুন, ভালো করে দেখুন। সমাজ তো বোঝে না, সংসার তো বোঝে না। ওকে একটু চিকিৎসা করে সমাজের একজন করে দিন ডাক্তারবাবু, সমাজের একজন করে দিন। কে তুমি? আমি আমি ডাক্তার, এখানে কি জন্য এসো তো? তোমার চিকিৎসা করতে। দয় মা কালী, দয় মা কালী, তুই মা কালী চিকিৎসা করো তো। দয় মা কালী, দয় মা কালী। মা, পরে ডাকবি, এখন চুপ কর। দাদু এক্ষুনি তোমার গলা টিপে মেলে দেবো। ডাক্তারবাবু কি করবে? কত করবে কত? আচ্ছা আচ্ছা, এই গলা টিপে মেরে দেবো এই যে কথাটা বলছি, এটাই কি এর ম্যানিয়া? হ্যাঁ ডাক্তারবাবু, ও খুব ছোটবেলা থেকেই ওই কথাটা বারবার সবাইকে বলতে থাকে। শোনো বোকা বাবু, তোমাকে কিন্তু ওই গলা টিপে মেরে দেবো এই কথাটা বলা ছাড়তে হবে, ঠিক আছে? জানো ডাক্তার, আমার আমার বউ ওই কথা বলে। তাই নাকি? হ্যাঁ, কেন বলো বলো তো? কেন বলে? ওই যে তাকে একদিন গলা টিপে মারতে গিয়েছিলাম যে। দাদু চুপ কর। না, আমি বলবো, আচ্ছা আমি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শান্ত হন, ওকে বলতে দিন। বলো বলো, আর কি বলে বলো।
জানো ডাক্তারবাবু, আমার বউ না আমাকে খুব ভালোবাসে। আমার গায়ে মাথা হাত বুলিয়ে দেয়, আমাকে আদল করে, তারপর তারপর আর কি করে? আমাকে বলে তুমি খুব ভালো ভালো কথা বলবে, তুমি লেখাপড়া শিখবে। আমি শিখেছি, শুনবে শুনবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই ডাক্তার বাবুর জন্য চা নিয়ে আয়। ভূষণ বাবু, হ্যাঁ ডাক্তারবাবু বলুন ডাক্তারবাবু। আগে আপনি শান্ত হন, শান্ত হন আগে। কেসটা কিন্তু খুব একটা সিরিয়াস নয়। আচ্ছা ঠিক আছে, আমি কিছু এখানে প্রেসক্রাইব করেছি। ও ভালো সাহচর্য আর সেবা শুশ্রূষা পেলে আর আমার চিকিৎসায় আশা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু আমাকে আপনারা কিন্তু প্যানিক করবেন না, ঠিক আছে? নিন। তাই তাই বলো বাবা, তোমার মুখে ফুলচন্দন পড়ুক, ভগবান তোমার মঙ্গল করুক। আচ্ছা ভগবাবু, আমি কিন্তু এবার থেকে দেখার জন্য সপ্তাহে একদিন নয়, সপ্তাহে 2 দিন করে আসবো, ঠিক আছে? আর সেদিন এসে শুনবো তোমার স্ত্রী তোমাকে কি গান শিখিয়েছে। ডাক্তারবাবু এই নিন আপনার চা। এসেছো তুমি তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এরই নাম ভালোবাসা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো আমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা।